জগন্নাথের স্নান যাত্রা আগামীকাল, সেই বিষয়ে আমরা একটু হালকা টাচ দিব। পরবর্তী অনেক চলে গেছে। শ্লোক নম্বর 172। দুঃসঙ্গ দোষম ভরতাদয়তা দ্রুতদৈষ্ণ যুধিষ্ঠির আদায় ব্রহ্ম সবিতিঞ্চ নৃগাদয় হিমালয়া প্রাদর্শনয়ম সভ্য ব্যবহারত জানান। এই রূপে ভরতাদি ভক্তগণ শুদ্ধ চিত্ত হইয়াও লোক সকলকে দুঃসঙ্গ দোষ শিক্ষা দিয়েছিলেন। যুধিষ্ঠিরাদি মহা অনুভবগণ দ্রুত ক্রিয়াজনিত দোষ এবং নৃগাদি অমলাশয় নৃপতিগণ ব্রহ্ম সবই জনিত দোষাদি প্রদর্শন দ্বারা নিজ ব্যবহারে লোক সকলকে শিক্ষা দিয়েছিলেন। এখানে বোঝানো আছে যুধিষ্ঠির মতো একজন ধর্মপরায়ণ ন্যায় সত্যবাদী ব্যক্তি, তাকেও শুদ্ধ চিত্ত ভক্ত হওয়ার সত্ত্বেও শুধুমাত্র সঙ্গ দোষে, খারাপ সঙ্গ দোষে পড়ে কি করেছিল তারা? তারা স্ত্রীকে হারিয়েছিল, রাজ্য হারিয়েছিল, তারা সমস্ত তাদের সামর্থ্য শক্তি সবকিছু হারিয়েছিল। এই কারণে সঙ্গ করার কথা বলা আছে, ঠিক আছে, যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করার কথা বলা আছে বটে,
কিন্তু সাধু একটু বেছে শুনে দেখে শুনে সঙ্গ করতে হবে। সব সাধুর সঙ্গ করা যাবে না, সব সাধুর সঙ্গ করা যাবে না, একটু দেখে শুনে হিসেব করে সাধু সঙ্গ করতে হবে। না, যুধিষ্ঠির মহারাজের এই পরিণতি হওয়ার কথা ছিল না। দেখো, ভরত মহারাজ তার সিদ্ধি লাভের জন্য কি বাকি ছিল, এখানে ভরতকে দিয়ে শুরু হয়েছে। ভরত মহারাজের মতন ভক্তগণ শুদ্ধ চিত্ত হইয়াও শুধু সঙ্গ দোষের কারণে, কি সঙ্গ, একটা হরিণের সঙ্গ, একজন মহান বৈষ্ণব সিদ্ধ পুরুষ হরিণের সঙ্গ করতে পারে না। সে হরিণের সঙ্গ করার কারণে, হরিণের মায়ায় পতিত হওয়ার কারণে, হরিণের প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আজ তাকে মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে হলো। আর মৃত্যুর পরে ঠিক একটা হরিণের দেহ প্রাপ্ত হলো। হম, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কোন জাতীয় সাধুর সঙ্গ করব। তো পরবর্তী শ্লোক 73-74, 4 লাইনের শ্লোক, 2 লাইনের মধ্যে উঠানো আছে। পড়েন একজন, 4 লাইনের শ্লোক যেভাবে পড়তে সেভাবে পড়েন। ভক্তি প্রভাবেন বিচার জাতীয় সঞ্জায়মানেন সত্য ইতি সত্তম অতি বিঘ্ন অতি বিঘ্ন অতি বিঘ্নানকিল যশস্বী সর্বত্রে হন্তবয়ম সহায়। ওই নিমনাই প্রভু সু 174। শ্রীকৃষ্ণ চন্দ্রস্য মহা অনুকম্পা অস্মাভি স্থিরাতই অবধারিতস্তি লীন না সাক্ষাৎ ভগবত দীক্ষা ততস্য তপলোক নিবাসী বাক্যয়। মূল অনুবাদ: অবধারিত এই সকল তত্ত্ব বিচার করিয়া তুমি যে ভক্তির প্রভাব সঞ্চয় করিবে, তদ্দ্বারাই বিঘ্ন অতি বিঘ্ন সমুদায় সর্বদা জয় করিবে, আর আমরাও সর্বত্র তোমার সহায় হইয়া থাকিব। 174 নম্বর। আমরা অবধারণ করিয়াছি যে তোমাতে শ্রীকৃষ্ণের অচঞ্চলা মহতী অনুকম্পা বিদ্যমান আছে, কারণ তুমি তপলোক নিবাসী গণের বাক্যে আচ্ছন্ন হও নাই এবং সাক্ষাৎ ভগবত দর্শনের ইচ্ছাও ত্যাগ করিতে পারো নাই। হরে কৃষ্ণ। প্রভু, আপনার স্পিকার অফ আছে মনে। তুমি যে ভক্তি প্রভাব সঞ্চয় করিবে, তদ্দ্বারাই বিঘ্ন অতি বিঘ্ন সমুদায় সর্বদা জয় করিবে, আর আমরা সর্বত্র তোমার সহায় হইয়া থাকিব। আমরা যদি অতি বিঘ্ন বা অনেক হতাশা উৎকণ্ঠার মধ্যে থাকি, তাহলে কি নাম সংকীর্তনে আমাদের নিষ্ঠা হবে? হবে না। তাহলে আমাদের এই উদ্বেগ উৎকণ্ঠাময় পৃথিবীতে আমরা বসবাস করছি, ভালো জায়গা না, ভদ্রলোকের জায়গা না, সভ্য লোকের জায়গা না, সংসারূপ কারাগার, যেখানে অবিরত ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ, আশঙ্কা, হতাশা চারিদিক দিয়ে গ্রাস করে। এমতো অবস্থায় কি নিষ্ঠা সহকারে নাম সংকীর্তন করা যায়? এখানে আপনার একটা প্রশ্ন রাখতে পারেন, নোট নেন একটা প্রশ্ন, যে বহু বিঘ্ন
প্রতিবিঘ্ন, খাতা কলম রেডি আছে? আপনার সকলে এই কাজটা করা শিখবেন, যে ওই যে তিনটে ডট আছে, তিনটে ডটে টাচ করে দেখুন দুটো সি সি আছে, ওখানে টাচ করলে আমি যা বলবো স্ক্রিনে বাংলা লেখা উঠে আসবে। মানে অপশন চাই বাংলা, ইংরেজি, হিন্দি কোনটা চান, বাংলায় টাচ করবেন বাংলা আসবে, ইংরেজি টাচ করবেন ইংরেজি আসবে। লিখছেন সবাই? লেখেন বিঘ্ন মানে বহু বিঘ্ন, প্রতিবিঘ্ন, বিঘ্ন, হতাশা, উৎকণ্ঠা, ভয়, উদ্বেগ, উদ্বেগময় জীবন থেকে কিভাবে ভগবত ভক্তি রক্ষা করা সম্ভব। আবার বলি প্রশ্নটা, বহু বিঘ্নে, অতি বিঘ্নে, হতাশা, কমা, সব কমা দিয়ে দিয়ে লিখবেন, উৎকণ্ঠা, ভয়, আশঙ্কা, উদ্বিগ্ন, আতঙ্কময় জীবনে কিভাবে ভগবত ভক্তি রক্ষা করা সম্ভব। লিখতে পেরেছেন প্রশ্ন সবাই? পেরেছি প্রভু। উত্তর লেখেন। ভগবত ভক্তির প্রভাবেই, মানে ভক্তির প্রভাবে হইবে। ভক্তির প্রভাবে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন এবং গুরু কৃষ্ণের কৃপা ব্যতীত, গুরু কৃষ্ণের কৃপায় ওই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে ভগবত ভক্তি রক্ষা করা সম্ভব। এদিকে কোনো নেট নেই, কারেন্ট নেই, আইপিএস নেই, কাজ করা আছে নিলাম আমার কাছ থেকে। একটা কোটেশন লেখেন ইনভাইটেড কমা দিয়ে, মহত কৃপা বিনা তো কিছু সিদ্ধ হয় না, মহতের কৃপা লাগবে। উদ্বেগ, উৎকণ্ঠাময়, হতাশা, আশঙ্কা এবং বিঘ্নময় এই পৃথিবীতে মহতের কৃপা বিনা তো কিছুই সিদ্ধ হয় না।
এখানে আবার এই যে শেষ উত্তর শেষ, তো প্রশ্ন আসতে পারে, সাধু সঙ্গ তো করি, আমাদের পাড়ায় কত সাধু আছে, অমুক পাড়ায় কত সাধু, এরকম লম্বা লম্বা ধাড়ি মুখে, হ্যাঁ, কত সুন্দর কালো কালো আচার মালা দিয়ে ঠিক যায়, কত সাধু আছে। আবার অনুকূলের সাধু আছে, তারা ওরকম সবসময় সন্ধ্যেবেলায় সাদা বস্ত্র পরে অনুকূলের সামনে ধূপ ধুনো দেয়, তারা কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে, শিক্ষিত, তারা ভালো ভালো চাকরি করে সাধু, তারা অনেক সাধু আছে পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন সাধু সঙ্গ করতে হবে? সঞ্চিতা মাতাজি, কোন সাধু সঙ্গ করতে হবে? কোন মহৎ ব্যক্তির সঙ্গ করতে হবে? সঞ্চিতা মাতাজি আছেন নাকি পাশে? কোন সাধু সঙ্গের কথা বলা হচ্ছে রাধিকা মাতাজি? কৃষ্ণ, যারা মানে যিনি যারা গুরু পরম্পরায় থাকবেন এবং ভগবানের নির্দেশিত পথে থাকবেন, আহ সৎ এবং আম, কি বলা যায়, এক কথায় উত্তর হবে আপনার, হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে এভাবে বললেন। এক কথা উত্তর, স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত। হ্যাঁ হ্যাঁ, নোট নিতে পারেন। কোন সাধুদের সঙ্গ করার কথা শাস্ত্রে বলা আছে? স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত সঙ্গ করতে বলা হচ্ছে। তো এখানে বৈকুণ্ঠবাসী অধিবাসীগণ গোপকুমারকে বলছে, তুমি, তোমাতে শ্রীকৃষ্ণের অচঞ্চলা মহতী অনুকম্পা বিদ্যমান আছে। গোপকুমারকে বলছে, তোমার মধ্যে শ্রীকৃষ্ণের অচঞ্চলা অনুকম্পা বিদ্যমান আছে, কারণ কি? তুমি তপলোক ও বাসীগণের বাক্যে আচ্ছন্ন হও নাই। তপলোক বাসীগণ যেভাবে ওনাকে শূন্যবাদ বা ব্রহ্মবাদ শিক্ষা দিয়েছেন, তাতে তার মোহাচ্ছন্ন হওয়ার কথা ছিল। ওনার ভগবত দর্শনের চিন্তা বাদ দিয়ে ব্রহ্মলোকে যাওয়ার বা ব্রহ্মবাদীদের যে চিন্তা চেতনা তাই ধারণ করে সেখানে থেকে যাওয়ার কথা ছিল। যে পরিমাণে পাঠ দিয়েছিল, এই পাঠটা কে দিয়েছিল মনে আছে আপনাদের? হ্যাঁ প্রভু, মনে আছে। ওই বলেন। তপলোকে কাবের পুত্র পিপ্পালয় দিছিল না প্রভু? পিপ্পলায়ন, হ্যাঁ। পিপ্পলায়নের পিতার নাম কি? হরে কৃষ্ণ প্রভু, ঋষভ। ঋষভ দেবের পুত্র পিপ্পলায়ন। পূজ্যপাত পিপ্পলায়ন অনেক শিক্ষা দিয়েছিল ব্রহ্মবাদদের সম্পর্কে। কঠিন কঠিন বাণীগুলো দিছিল, যেটা আমরা বাণী এতদিন আমরা দেখেছি যে গোপকুমার যে লোকে যায় সেখানে অনেক সময় ওম যজ্ঞ থেকে আকৃষ্ট হয় সেটা শেখে, তপস্যা থেকে আকৃষ্ট হয় সেটা শেখে, বেদ উচ্চারণ করা, মন্ত্র উচ্চারণ করা দেখে ব্রাহ্মণদের সেটার প্রতি আকৃষ্ট সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই একমাত্র তপলোকে এসে তার উন্নতি হয়েছে কি, এত পিপ্পলায়নের কাছ থেকে এত এত কথা শ্রবণ করার পরেও তিনি তাদের সে বাক্যে আকৃষ্ট হয়ে সেখানে থেকে যাওয়ার বাসনা করেন না। এবং আর একটা যে গুরুত্বপূর্ণ কাজ, ভগবত দর্শনের যে ইচ্ছা প্রথম থেকে তার, মদন গোপালকে দর্শন করবে প্রথম থেকে সে টার্গেট করে আগাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, এক একটা লোক থেকে আর একটা লোক, ভূলোক, তপলোক, মহলোক, তপলোক, সত্যলোক, এভাবে আগাচ্ছে। কোথাও কিন্তু সে আটকে যায়নি এবং ভগবানকে দর্শন করার যে স্প্রিয়া বা ইচ্ছা সে কখনো ত্যাগ করতে পারে নাই। কারণ তার একটা পাওয়ার ছিল সাথে। পাওয়ারটা কি বলেন তো? 10 অক্ষরের সেই মন্ত্র যিনি ওই বৃন্দাবনে দিছিলেন। তার সেই বৃন্দাবনে যমুনা তরে নিত্যরত সেই ব্রাহ্মণ বেশি গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্র তিনি জপ করা কখনো ছাড়েন নাই।
এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি যে আমাদের গুরু মহারাজ কৃপা করে আমাদের যে বিষ মন্ত্র দান করেছেন, কোনো অবস্থাতেই যেন আমরা কোনো কিছুর প্রতি প্রবুদ্ধ হয়ে, আকৃষ্ট হয়ে, লোভাতুর হয়ে আমরা যেন সেই মন্ত্র জপ করা থেকে কখনো বিরত না হই। এহেন ভুল কার্য যেন আমরা জীবনে পশ্চিম কালেও না করার বাসনা আমাদের মধ্যে যেন না জাগে। 175 নম্বর শ্লোক। মুকুল নন্দী। আদা নিয়ে কি গ্যাস দিয়ে বন্ধ করে দেবো? নিরামস থাকে। রূপম সত্যম খলু ভগবত সচ্চিদানন্দ চন্দ্র যোগৈ গর্জহিম ভবতি করণৈ সচ্চিদানন্দ রূপম নৈশবিক্ষম তদতি ঘটতে তস্য করুণাসক্তা সদ্য লব্ধা দুচিত গতে দর্শনম সে হয়াবাং। মূল অনুবাদ: শ্রী ভগবানের রূপ সচ্চিদানন্দ ঘন ও নিত্য পরম সত্য, তথাপি সেই সচ্চিদানন্দ স্বরূপ যোগ্য ইন্দ্রিয় কর্তৃক গৃহীত হইয়া থাকে, যোগ্য ইন্দ্রিয় কর্তৃক গৃহীত হইয়া থাকে। অতএব ভগবানের কারণা শক্তির প্রভাবে দর্শনযোগ্য শক্তি লাভ করিলেই মাংস চক্ষু চেষ্টা দ্বারাই সেই অপরিচ্ছন্ন ভগবত রূপের সাক্ষাৎ দর্শন হইয়া থাকে। এই চর্ম চক্ষু দিয়ে কখনো ভগবানকে দর্শন করা যায় না, যদি কিনা সেই সচ্চিদানন্দ বিগ্রহ পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করুণা শক্তি প্রদান না করেন। যদি ভগবানের অকৃত্রিম কৃপা না হয়, তাহলে দর্শনযোগ্য শক্তি লাভ করিলেই ওনার কৃপায়, তাহলে চর্মচক্ষু দিয়ে বা মাংস চক্ষু দ্বারা সেই অপরিচ্ছিন্ন ভগবত রূপের সাক্ষাৎ দর্শন করা যেতে পারে। কিন্তু যারা অধিকাংশ গ্রামে মার বলে আমি ভগবানকে পাইছি, গোপাল পাইছি, এইভাবে পাইছি, ওইভাবে পাইছি, আমি গোপালের মা, কেউ বলে আমি জগন্নাথের মা। হ্যাঁ, কত কথা, কতটা ভজনশীল হলে কতটা অহেতুকী অপ্রতিহতা এবং অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করলে এইরূপ কৃষ্ণ কৃপা লাভ করা যায়, ওরা কি জানে? অত সহজ। এক ধরনের ভাবা আবেগ দিয়ে তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে কথা বলে, কিন্তু ভাবা আবেগ কখনো ধর্ম নয়, ভাবা আবেগ কখনো ধর্ম নয়। মাথায় রাখবেন সবাই। কোথায় যাবে নাকি? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বারকুলায় বিদ্যুৎ গিয়ে বাড়ির আশেপাশে তো সব রয়েছে, কালী, শিব, মনসা সব আছে। সবাই সেজে সেজে বসে থাকে যে আসনে, ভগবান যে আসনে থাকে সেই আসনে যেয়ে বসে থাকে। এটাকে কি বললে, কি বলবেন আপনি? ওরা হয়তো মিলিয়ে মিলিয়ে একটা সন্ধি করে নেছে, সন্ধি কি বলে ওরে, 14 দল গঠন করেছে হয়তো, 14 দল, 13 দল, 20 দল এরকম আছে না, কোয়ালিশন সরকার গঠন করেছে, কোয়ালিশন সরকার। এখানে এখানে এই শ্লোকেও পিপ্পলায়নের কথা উল্লেখ করা আছে, পিপ্পলায়ন। দেখেন কোথায় যেন দেখলাম,
দেখলাম তত্রাদৌ পিপ্পলায়নম উক্ত অনুবাদ দন্তি রূপমিতি দাভম। এই জন্য ভগবানকে দর্শন করা অত সহজ যারা মনে করেন তারা ভুল করবেন, বিশেষ করে চামড়ার চক্ষু দিয়ে। এটা দিয়ে যদি ভগবানকে দর্শন করা যেত তাহলে অর্জুনের মতো উন্নত একজন রাজর্ষিকে কখনো দিব্য চক্ষু দান করতে হতো না। আমরা কি অর্জুন থেকে উন্নত? অর্জুন তো ভগবান নিত্য পার্ষদ, সখা, জন্ম জন্মান্তরে নিত্য পার্ষদ। আমাদের থেকে যদি আমরা যদি অর্জুনের সাথে থেকে উন্নত হই তাহলে অনেক সময় চামড়ার চক্ষু দিয়ে ভগবানকে দেখা করা সম্ভব, বা ভগবানকে যদি আপনি প্রীতি সহিত সেবা করে তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সম্ভব। আর তাই যদি না হয় তাহলে অর্জুনের মতো আমাদেরকেও দিব্য চক্ষু দান করা লাগবে না, ভগবানের অহেতুকী কৃপা লাভ করতে হবে, ভগবানের নিজে কৃপা করা লাগবে, তাহলে সে ভগবানকে দর্শন করতে পারবে এই চক্ষু দিয়ে, মাংসের চক্ষু দিয়ে। ওরা নতুন যেটা বানাইছে জানি না, ক্লাসরুম শ্লোক নম্বর 176। তর্দর্শনে জ্ঞান দৃশ্যইব জয়ায়াম নয়পি পশ্যাম হিমেশ দৃশ্যভাম মানব ভবেত কৃষ্ণ কৃপয়া প্রভাব বিজ্ঞাপক হরস্য বিশেষ বিদ্ধৌ। মূল অনুবাদ: শ্রী ভগবান স্বীয় কারুণ্য শক্তি দ্বারা কদাচিৎ জীবের বাহ্য চক্ষুর গোচর হইলেও তারা বাৎসল্য হেতু জীবের এই অভিমান হয় যে আমি নেত্র দ্বারাই ভগবত দর্শন করিলাম। তখন হৃদয়ে যে হর্ষ বিশেষ বৃদ্ধি প্রাপ্ত হয় তা হইতেই শ্রীকৃষ্ণ করুণার প্রভাব বিশেষ হৃদয়ে অবধারিত থাকে। তার মানে শ্রী ভগবান স্বীয় কারুণ্য দ্বারা কখনো কখনো কোন জীবের বাহ্য চক্ষুর গোচর হয়, কখনো কখনো কদাচিৎ, কখনো কখনো কারো চক্ষুর গোচর হয়, কিন্তু তাদের বাৎসল্য প্রেম, তারা বাৎসল্য হেতু জীবের সে অভিমান হয় যে জীবের এই অভিমান আমি ভগবানকে দেখেছি, আমি এই চক্ষু দ্বারা ভগবান দর্শন করিলাম বা করেছি, তখন কি হয় হৃদয়ে যে হর্ষ বিশেষ বৃদ্ধি পায়, হৃদয়ে আনন্দ হয় না ভগবানকে দর্শন করলে, তা হইতো তার থেকেও শ্রীকৃষ্ণ করুণার প্রভাব বিশেষ হৃদয়ে সে কৃষ্ণ করুণার প্রভাব বিশেষ হৃদয়ের অবধারিত হয়ে থাকে। অর্থাৎ দর্শন করে যে হৃদয়ে আনন্দ হয়, যে শ্রীকৃষ্ণের করুণার প্রভাব তার থেকে বেশি আমাদেরকে প্রভাবিত করে।
হ্যাঁ, তো এই রূপে জ্ঞান নেত্রের দ্বারা ভগবত দর্শন হইল দুর্বিতর্ক অনন্ত কারণ সামর্থ্য মহিমাযুক্ত বিচার বুদ্ধিতে মাংস চক্ষু দ্বারা ভগবত রূপের দর্শন হয় সত্য, কিন্তু ইহাতে স্বপ্রকাশাধীন হানি আশঙ্কা করিয়া যারা কেবল জ্ঞান চক্ষু দ্বারা দর্শন ব্যাপারটা স্বীকার করেন, তাদের মতে মাংস চক্ষু দ্বারা ভগবত দর্শনের যে সুখ বিশেষ উদয় তার মনে উদয় হইয়া থাকে। যেহেতু সুখের অভিব্যক্তি স্থান মন, সুখের সাথে সম্পর্ক কার? মনের। মন মন আর আনন্দের সাথে সম্পর্ক কার? এটাও তো মন। আর হচ্ছে সুখ আনন্দ হচ্ছে মন, আর সুখ হচ্ছে দেহ, আর পরমানন্দ হচ্ছে আত্মা। আত্মাই আছে পরমানন্দে। সুখ শান্তি আর আনন্দ, মনে আছে শান্তি। বলেন আমার মনে শান্তি নেই। আর সুখ হচ্ছে দেহে, এই যে এখন কারেন্ট নেই, ফ্যান চলছে না, গা ঘামছে, দুঃখ হচ্ছে, সুখ হচ্ছে না, সুখ হচ্ছে দেহে। আর শান্তি হচ্ছে মনে। হঠাৎ করে 15 বছর পরে যদি কারো ঘরে একটা সুসন্তান আসে, তাহলে তার মনে কত শান্তি হয় না? আর আনন্দ হচ্ছে হৃদয়ে, আনন্দ বা পরমানন্দ হচ্ছে হৃদয়ে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে আমরা সুখ খুঁজবো না শান্তি খুঁজবো না পরমানন্দ খুঁজবো? ভক্তরা কি খুঁজবে? পরমানন্দ। শ্লোক নম্বর 77, 177 পড়েন একজন। কৃপা পূর্বলেন ভক্তে প্রভাবত বা খলু দর্শনম স্যাৎ অত পরিচ্ছিন্ন দৃশাপি সিদ্ধত নিরন্তরম তৎ মনসেব সম্যক। মূলানুবাদ: প্রভুর কৃপা রাশি প্রভাবে অথবা ভক্তি প্রভাবে পরিচ্ছন্ন বাহ্য চক্ষু দ্বারাও শ্রী ভগবত দর্শন হয় এবং সেই দর্শনও মানস নেত্রের ন্যায় অপরিচ্ছিন্ন ও সম্যক রূপে সিদ্ধ হইয়া থাকে। এটা সিম্পল, আমরা সবাই বুঝতে পারি যে ভগবান যদি কৃপা রাশির হয়, ভগবান যদি কৃপা হয় বা ভগবান ভক্তির প্রভাবে যদি পরিচ্ছন্ন বাহ্য চক্ষু দ্বারা শ্রী ভগবত দর্শন হয়, হবে না কেন? কদাচিৎ, ভগবান নিজেই বলছে কদাচিৎ, কখনো কখনো কারো হয়ে থাকে। এবং সেই দর্শনও মানুষ নেত্রের ন্যায়, মানে মনের চক্ষু আছে না, মানুষ নেত্রের ন্যায় অপরিচ্ছন্ন ও সম্যক রূপে সিদ্ধ হইয়া থাকে। পরিচ্ছিন্ন বাহ্য চক্ষু দ্বারা ভগবত দর্শন হলে মানুষ নেত্রের ন্যায় অপরিচ্ছন্ন। আমরা মানুষে যেটা দর্শন করি সেটা একদম নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার হয় না। যেমন আগে যেমন আমরা টেলিভিশন চালাতাম, সাদা কালো টেলিভিশন 14 ইঞ্চি, গ্রামে এটা কেউ কিনলে সারা গ্রামের মানুষ উঠোনে প্রতিদিন যাত্রা গানের মতো লোক হতো। আর একটা এন্টিনা থাকতো, এন্টিনা এন্টিনা কোনো কারণে যদি এটা নড়ে যেত, তার ছবি ঝিরঝির ঝিরঝির ছবি আসতো, ভালো দেখা যেত না, বোঝা যেত না। এখন আমরা যে সুন্দর ছবি দেখতে পাই, বিশেষ করে ডিশ লাইনের সুবাদে বা ভালো ওয়াইফাই নেটের সুবাদে যে সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছবি দেখতে পাই, ওই সময় ওটা হতো না। আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে যখন ভগবানকে আমরা দর্শন করি, যেমন দেখেছিল নারদ মুনি, মনে পড়ে কি? তখন তার মায়ের মৃত্যুর পরে উত্তর দিকে যাত্রা করেছিলেন। এই রূপার পাহাড়, টাকার পাহাড়, সোনার পাহাড়, মণিমাণিক্যের পাহাড় একের পর এক অতিক্রম করেছিল, কখনো থেমে যাননি। এই সমস্ত মণিমুক্তার স্বর্ণ অলঙ্কার সবকিছু দেখে
অবশেষে হিমালয়ের পাদদেশে কোথাও এক বটবৃক্ষের নিচে গিয়ে সেখানে যমুনা গঙ্গায় স্নান করে গঙ্গায় স্নান করে যখন তিনি ধ্যানে বসেছিলেন, তখন ঝলক দর্শন পেয়েছিলেন ভগবানের অন্তর্দৃষ্টিতে। সে দর্শন স্পষ্ট ছিল না, স্পষ্ট ছিল না। সেই কারণে তিনি চিৎকার করে আফসোস করেছিলেন, আমি আবার দর্শন করতে চাই, আবার দর্শন করতে চাই। কিন্তু কি হয়েছিল? ভগবান দৈববাণীর মধ্যে বলেছেন, এই জীবনে তুমি আমার আর দর্শন পাবে না নারদ, এই জীবনে তুমি আমার আর দর্শন পাবে না। তুমি তপস্যা করো, কারণ তোমার ভক্তি এখনো শুদ্ধ হয়নি। নারদ মুনির ভক্তি এখনো শুদ্ধ হয়নি, এই কথা বলা হচ্ছে। নারদ মুনির ভক্তি এখনো শুদ্ধ হয়নি। তাহলে আমাদের ভক্তি কি শুদ্ধ? আমরা কি চর্মচক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে পারবো, নাকি জ্ঞান চক্ষু দিয়ে ভগবানকে মানস নেত্রের ন্যায় ভগবানকে দর্শন করতে পারবো? কোনোটাই সম্ভব নয়। একটা শ্লোক পড়া পরে আমি স্নান যাত্রা সম্পর্কে ধারণা দিব। আগামীকালকে স্নান যাত্রা মহোৎসব। আমাদের রূপসনাতন মন্দিরে অনেক আড়ম্বরের সহিত প্যান্ডেল করে আমরা স্নান যাত্রার আয়োজন করেছি, বিশাল বড় প্যান্ডেলে। এবং যারা স্নান করাতে চান সবার জন্য ভালো ভালো ঘট, সেখানে অনেক আলপনা অঙ্কন করে একটা সুন্দর ঘট তৈরি করা হচ্ছে আপনাদের জন্য, বড় বড় ঘট। আপনারা যে কেউ এসে সামান্য একটু জগন্নাথের সেবায় অংশগ্রহণ করে প্রণামী দিয়ে ওই ঘট ভর্তি সুন্দর সুগন্ধিযুক্ত পুষ্প নিয়ে, জল নিয়ে আপনারা ইচ্ছা মতো জগন্নাথকে স্নান করাতে পারবেন। যাদের সুযোগ আছে কেউ সুযোগটা আছড়া করবে না। জগন্নাথ সবাই কিন্তু ভগবানের অভিষেক করাতে পারে না, সব ভগবানের অভিষেক সবাই করাতে পারে না, সবার সেই সুযোগ দেওয়া হয় না। কিন্তু জগতের নাথ জগন্নাথ এমন একজন ভগবান যে সকলের ভগবান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, সাদা কালো, হ্যাঁ, সমস্ত মানুষের, সমস্ত জীবের ভগবান, কোনো তার রেস্ট্রিকশন নাই। এই যদি আজকে আগামীকাল জন্মাষ্টমী হতো, তাহলে যদি আপনার জল ঢালার ইচ্ছা থাকতো, তাহলে আপনাকে ব্রাহ্মণ দীক্ষিত হতে হতো, আর আপনাকে রাত 1টা পর্যন্ত উপবাস করতে হতো, 12টা 12:30 পর্যন্ত। কিন্তু জগতের নাথ জগন্নাথ এমন কৃপালু দয়ালু যে আপনি সকালে পেট ভরে প্রসাদ পেয়ে এসে আপনি জগন্নাথকে স্নান করাতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে আপনি জগন্নাথের স্নান করাতে পারবেন, জগন্নাথের দড়ি ধরে টানতে পারবেন, রথ ছুতে পারবেন, তার সেবা করতে পারবেন। এই জন্য আমি সবাইকে বলি, গৃহে গৃহে জগন্নাথের সেবা করা চালু করুন। যে সেবা করলে জগন্নাথ অপরাধ নেয় না। কেউ বিগ্রহ কিনে বিভ্রান্তে পড়বেন না। যে সেদিন আমি 13 গিয়েছিলাম, ওখানে রেখা মাতাজি আছে, রেখা মাতাজি। তো তাদের যখন যৌবন কাল ছিল, ভালো সময় ছিল, স্বামী স্ত্রী ভগবানের সেবা করতো, প্রচার করতো, তখন বৃন্দাবন থেকে বড় গৌরনিতাই রাধা মাধব বিগ্রহ নিয়ে এসেছিল, আর ইস্কনের ভক্তরা আড়ম্বরের সহিত তাদের সে বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়ে এসেছিলেন। তখন তারা জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে ছেলে মেয়েরা তো ভক্ত না হয়, আমরা যদি বিগ্রহ সেবা করতে অক্ষম হই, তাহলে আমাদের এই বিগ্রহ কি করব? তখন বলেছিলেন যে এই বিগ্রহ ইস্কন মন্দিরে দিয়ে দিতে হবে। এখন সেই বাড়ির কর্তা দেহ রেখেছে অনেক আগে, গৃহকর্ত্রী ব্যথায় কোকড়ায় গেছে, বয়স হয়ে গেছে অনেক, তার নিজের শরীর নিয়ে চলতে পারে না, বিগ্রহ সেবা কে করবে? তার একটা মেয়ে সাথে থাকে, চাকরি করে প্রাইমারি স্কুলে, সে মাছ মাংস ভোজি। এই নিয়ে সেদিন বসেছিলাম তাদের বাড়িতে। তাহলে ইস্কন মন্দিরে দিয়ে দ্বারা নির্দেশ, যাদের নির্দেশ করেছিলেন মিট করে দিন, যাদের নির্দেশে আপনারা বিগ্রহ সেবা করেছিলেন তাদেরকে দিয়ে আসেন। তখন ওই মেয়ে বলছে, না আমাদের পরম্পরায় এই বিগ্রহ আমরা অন্যদেরকে দেব কেন? তখন আমি বলেছিলাম, তুমি তো সেবা করতে পারবে না, তুমি তো আমিষ ভোজন করো,
তোমার মা মৃত্যুর কালে কি খাবে তুমি জানো? 35 বছর প্রসাদ বুঝি, এখন তোমার মা তো তীরে এসে তরি ডুবে যাবে। এখন তোমার মা যদি রান্না করতে অক্ষম হয়, তাহলে তোমাকে রান্না করে খাওয়াতে হবে। যেহেতু তুমি মাছ মাংস খাও, তাহলে তোমার মার এত 35 বছরের সাধনা 0,0,0,0,0,0 হয়ে যাবে। তখন তারা সবাই কঠিন হতাশায় পড়ে গিয়েছিল। কথা বলবেন না, খেয়াল করুন মাতাজি। হরে কৃষ্ণ। এক নতুন মাতাজি ক্লাস ঢুকছে আর শুধু গল্প করছে। তো তখন আমি বললাম যে তুমি যদি তোমার মায়ের ঋণ শোধ করতে চাও, তুমি যদি পরম্পরার বিগ্রহ তোমার বুকে রাখতে চাও, নকুল দানার বাতাসা খাওয়ায় রাখা যাবে না। কম পক্ষে 5 বার ভোগ নিবেদন করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, 16 মালা জপ করতে হবে, তোমার কৃষ্ণ প্রসাদ পেতে হবে। তোমার এখনো বিয়ে হয়নি, ইয়াং লেডি, যদি তুমি প্রসাদ বুঝি হও, তোমার একটা সাধু ছেলে, চাকরিজীবী ছেলে দেখে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। তখন সে হ্যাঁ না কিছু বলেনি, সময় চেয়েছে, দেখা যাক কি হয়। বলছে আমাদের গ্রাম তো আরো আছে, নিভা আছে, মালতী আছে, আর কার কথা বললো, সুমিতা আছে, স্মৃতি আছে, এরা তো একা, এরা কি করবে? আমি বলছি, ওদের তীরে এসে তরি ডুবে যাবে, ওদের তীরে এসে তরি ডুবে যাবে, এরা কখনো সাকসেসফুল হতে পারবে না। এই জন্য প্রসাদ বুঝি হওয়ার আগে অন্তত ছেলে মেয়ে নাতিপুতি যে কোনো একজনকে এই লাইনে আনতেই হবে। তা নারী কড়া স্টেপ নিয়ে সকল সম্পত্তি বিক্রি করে সে অর্থ নিয়ে কোনো একটা বড় মন্দিরে চলে যেতে হবে, যে সেখানে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে যে আমার শ্রাদ্ধ বন্ধ করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তাহলে এই সম্পত্তি এইভাবে এগ্রিমেন্ট করে দিতে হবে, যেদিন আমি মারা যাব, যেদিন আমার শ্রাদ্ধ শান্তি সুন্দরভাবে হবে, সেদিন সম্পত্তির মালিক এই মন্দির হবে। এরকম কন্ট্রাক্ট করতে হবে। এই জন্য আমরা কেন একজনকে দীক্ষা দিতে চাই না? কেন আপনাদের গায়ে জ্বালা? একজন বলছে আমার সারা শরীরে জ্বালা, আমি ভালো থাকবো কিভাবে? কেন আমার দীক্ষা হচ্ছে না বলেন? তার বাড়িতে দুটো চুলো, একটা চুলে মাছ মাংস রান্না হয়, একটা ভোগ রান্না হয়। এই বাড়িতে যে একজন প্রসাদ বুঝি এ যদি পড়ে থাকে অসুস্থ হয়ে, তাহলে একে কে দেখবে? কে রান্না করে খাওয়াবে? তার গায়ে জ্বালা উঠে গেছে, সকলে দীক্ষা হয়ে যাচ্ছে, তার প্রতি শত্রুতা করে আমরা দীক্ষা দিচ্ছি না। এই জন্য ভগবানের করুণা ব্যতীত, তার কৃপা রাশির প্রভাব ব্যতীত আপনি কখনো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারবেন না। আর একটা শ্লোক পড়ার পরে আমরা একটু জগন্নাথের স্নান সম্পর্কে আলোচনা করব। আমার নাট মন্দির ক্লাস আছে আজকে। শ্লোক নম্বর 178 পড়েন একজন। নচেৎ কতঞ্চিৎ না মনুষ্যপি স্যাৎ স্বয়ং প্রভস্যে ক্ষণম ঈশ্বরস্য ঘনম সুখম সঞ্জনয়েৎ কতঞ্চিৎ উপাসিতম সান্দ্র সুখাত্মকোষৌ। মূলানুবাদ: ফলত সেই প্রভু যদি কৃপা না করেন, তবে তাহাকে কেহই মনের দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা অথবা অন্য কোনো উপায় দ্বারাই দেখিতে সক্ষম হয় না, কারণ তিনি পরমেশ্বর স্বপ্রকাশ ও মনোনেত্রের অগোচর, অর্থাৎ সেই প্রভু পরম স্বতন্ত্র ও সর্বনিয়ন্তা। পরন্তু তিনি যে কোনো প্রকার কথঞ্চিত উপাসিত হইলেও অপরিসীম সুখ প্রদান করিয়া থাকেন। সেদিন কে যেন আমাকে বলছে যে আমার মা, না নিজে বলছে, আমি ভগবান কৃষ্ণকে দেখেছি, তো কৃষ্ণকে আমি দেখেছি। আর চুকনগরে আমার এক ডাক্তার আছে, সে বলছে আমার স্ত্রী কৃষ্ণকে দেখেছে, তো এই জন্য এই ঘরে আমি মন্দির করব। বউরা মারা গেছে। 13,000 মানুষ চিনতে পারেন, ডক্টর কিঙ্কর সাহা। এখানে কি বলছে? আর সাধারণ মানুষ কি বলছে? সবাই কৃষ্ণকে দেখেছে, শুধু আমরা বাদে। আমরা যারা মঙ্গল আরতি করি, 20 মালা জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি,
সাধুসঙ্গ করি, সাধুসঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করি, বিনয়ী, সদালাপি, মিষ্টিভাজি, পরে দুঃখে কাতর, পরের জন্য জীবনটাকে উৎসর্গ করেছি, কৃষ্ণ প্রসাদ পাচ্ছি, একান্ত বেশি বিভিন্ন ব্রতাদি পালন করছি, আমরা কৃষ্ণকে দেখতে পাই না। শামাক খুঁটে শুকর পাইলে আর কি বলবো, যা খুশি তাই খেয়ে যা খুশি তাই জীবনযাপন করে, পেশাব করে জল ব্যবহার করে না, টয়লেট করে স্নান করে না, সে সবাই কৃষ্ণকে দেখে। আমাকে তাকে বাড়ি আইছিল, তার কাছে আসতে চাচ্ছে, সে ঘুমের ঘরে দেখেছে গোপাল রূপে এসেছে, কৃষ্ণ রূপে এসেছে, হ্যাঁ, নিমাই রূপে এসেছে, এই স্বপ্নে তারা দেখে, কিন্তু আমরা দেখতে পাই না। কারণ আমাদের মধ্যে কোনো ভাব আবেগ নেই, আমাদের কাছে কোনো ভাব আবেগ নেই। তাই বলছে এখানে, সেই প্রভু যদি কৃপা না করে, ফলত সেই প্রভু যদি কৃপা না করে, কোন প্রভু? নাম প্রভু কৃষ্ণ প্রভু যদি দয়া না করে, তবে কাকে? তাকে কেউ মনের দ্বারা বা ইন্দ্রিয়ের দ্বারা বা কোন রকম অর্থবিত্ত ঘুষ দিয়ে যে কোনো উপায়ে দ্বারাই তাকে দেখতে পাওয়া সম্ভব না। কারণ তিনি পরমেশ্বর, স্বপ্ন সব প্রকাশ ও মননের নেত্রের অগোচরে, অর্থাৎ মনোচক্ষুর মানস নেত্রের অগোচরে তিনি অবস্থান করেন। সেই প্রভু পরম স্বতন্ত্র এবং তিনি সর্বনিয়ন্তা, পরন্তু তিনি যে কোনো প্রকার কতঞ্চিত উপাসিত হলেও অপরিসীম সুখ প্রদান করিয়া থাকেন, কিন্তু দর্শন দান করেন না। হ্যাঁ, চক্ষু দ্বারা ভগবত দর্শন এটা অত সহজ বিষয় নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুবর্ণা মাতাজি আছেন নাকি মোবাইলের পাশে? জয়শ্রী মাতাজি, বলো তো জগন্নাথ দেবের জন্মদিন কবে? কে বলতে পারে জগন্নাথের জন্মদিন কবে? কৃষ্ণপ্রভু যেদিন স্নান যাত্রা সেই দিনেই জগন্নাথের জন্মদিন। প্রতিদিন না, ওই যেদিন স্নান যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ, দুদিন, এটা একটা উত্তর হতে পারে। যেদিন স্নান যাত্রা হয় সেদিন হচ্ছে জগন্নাথের বার্থডে। তো এই দিনটার নাম কি, কোন দিন এইটা? এই দিনটাকে কি বলা হয়? হরে কৃষ্ণ প্রভু, জগন্নাথের স্নান যাত্রা। ঠিক আছে, কোন দিনে হয় সেদিনে? এটা কোন দিন হয়? এই শুক্লপক্ষের অমাবস্যা, এই পূর্ণিমা তিথি। শুক্লপক্ষ মধু পূর্ণিমা, জ্যৈষ্ঠ, হ্যাঁ, জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। পূর্ণিমা বা জ্যৈষ্ঠ মধু পূর্ণিমা তিথিতে এই জগন্নাথদেব আবির্ভূত হয়েছিলেন। এই দিন তাকে সহস্র শত কলসি যমুনার জল দ্বারা বা গঙ্গা জল দ্বারা অভিষেক করা হয়েছিল। তাই আগামীকাল সেই জ্যৈষ্ঠ মধু পূর্ণিমা, এই দিনে জগন্নাথের বার্থডে। সারা পৃথিবীর জন্য তাকে অভিষেক করানো হবে আগামীকালকে। তিনি একা আসবেন না, সেখানে তার বোন, তার ছোট ভাই, বড় ভাই বলদেব, তার সুভদ্রাও থাকবে। পাহান্ডি বিজয় বলে, পাহান্ডি বিজয়, এই দিনটাকে পাহান্ডি বিজয় বলে। পাহান্ডি বিজয় কাকে বলে? স্বপন প্রভু বলেন তো, পাহান্ডি বিজয় কাকে বলে?
আমার কথা কি আপনারা আজকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আজকে আমার কথা শুনতে পাচ্ছেন? বাবু পারছি তো। তাও তো কেউ বলে না, পেয়েও তো কেউ বলে না। তো এই পাহান্ডি বিজয় হয় এই জগন্নাথের স্নান যাত্রার দিন। এই দিন জগন্নাথের গলায় দড়ি বাঁধা হয়, হাতে শরীর সারা শরীরে বড় বড় দড়ি বাঁধা হয় এবং মাথায় বিশাল বড় মুকুট পরানো হয়, কয়েক হাত উচ্চতা সম্পূর্ণ মুকুট পরানো হয় এবং বেদি থেকে